গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর মধ্যে খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো যে আমাদের সেই বিলদহর বাজারে বাৎসরিক যে মেলা হয়, মেলা বসে প্রতি বছর চৈত্র মাসে যে চাঁদ উঠবে সেই চাঁদের 8 তারিখে মেলা বসে। সেই মেলা আমি আমার মেয়ে ঐশী এবং আমার বড় আব্বু তানভীর বাবুকে নিয়ে আমরা সব মজার মজার জিনিস দেখছি। এই যে আমার মেয়ে ঐশী আমার সাথে ঘুরছে, আছেন আমার ছেলে, ছোট ভাইয়ের ছেলে তানভীর বাবু। হঠাৎ করে দেখা হয়ে গেল আমার এক লাতিনের সাথে। সেই লাতিন আলোকে আমি আমার মেয়ে দিয়ে ঐশিক দিয়ে 100 টাকা উপহার দিচ্ছি আমার লাতিনকে। আলো, এই যে লাতিনকে মেলা দেখার জন্য 100 টাকা উপহার দিলাম। হঠাৎ করে অনেক দিন পর লাতিনের সাথে দেখা, দুজনের অনেক মত বিনিময় হলো, অনেক মজা হলো দাদু লাতিনের। আবার লাতিনকে আমরা অনেক কথা বললাম, মেয়ের সাথে মজা করলাম। আমার মেয়ে অনেক কিছুর আবদার করছে, আমার বড় আব্বুর সাথে আছে। আমার লাতিন আলোকে বিদায় করে দিচ্ছি। লাতিনের সাথে কথাবার্তা শেষ করলাম, করে আমি আমার মেয়ে ঐশী এবং তানভীর বাবু বড় আব্বুকে নিয়ে আমি যে ঘুরে বেড়াচ্ছি মেলার ভিতর। আমরা এখন এই যে ট্রেন চলবে, ট্রেনে অনেক যাত্রী উঠেছে, অনেক মহিলা মানুষ, অনেক পুরুষ মানুষ উঠেছে ট্রেনে। আমি আমার মেয়েকে নিয়ে, আমার বড় আব্বুকে নিয়ে সেই ট্রেনের যাত্রা দেখব। আমার বড় আব্বু, আমার আম্মু এর আগেও এসে এই ট্রেনে, আমাদের বাড়ির সাথেই মেলা তো, ট্রেনে একবার ভ্রমণ করেছে। তাই তাদের আবদার আর ট্রেনে উঠবে না, তারা উঠবে হলো নৌকাতে, তারা উঠবে হলো চরকিতে। দেখি কিসে কিসে ঘুরে বেড়ানো যায়। আমরা এই ট্রেন যাত্রা দেখছি যে অনেকেই উঠেছে, সেটা আমরা উপভোগ করছি। এই যে ট্রেন যাচ্ছে দেখেন, সে আমাদের বিলধর বাজারের ঐতিহ্যবাহী মেলা। সেখানে ট্রেনের যাত্রা শেষ হলো। আমরা আমার মেয়ে ঐশীকে এবং তানভীর বাবুকে নিয়ে আমরা যাচ্ছি যে নাগরদোলা না কি বলে ভাই, দেখেন আমরা আসলে খুব কম বুঝি, এখনকার ছেলে মেয়েই ভালো বোঝে। এখানে আমি আমার মেয়ে ঐশীকে এবং আমার বড় আব্বু তানভীর বাবুকে তুলে দিলাম। তারা এখানে এখন মজা করবে, এখন ঘুরবে। এই যে আমার মেয়ে ঐশীকে তুলে দেওয়া হলো, এই যে আমার বড় আব্বু তানভীর বাবুকে তুলে দেওয়া হচ্ছে। এই যে তানভীর বাবু, এই তানভীর বাবুকে তুলে দেওয়া হলো সেই নাগরদোলাতে। এই যে আমার আম্মু ঐশী ঘুরছে, বড় আব্বু আছে, দেখেন খুব মজা করছে। আমার তো দেখেই ভয় লাগছে যে আমার আম্মু আমার বড় আব্বুকে চিৎকার করে কেঁদেই ফেলায়, নাকি পেশাবি করে দেয়, নাকি পায়খানা করে দেখে, মানে এত জোরে ঘোরাচ্ছে দেখেন। আমার ভয় হচ্ছে দাঁড়িয়ে থেকে, কিন্তু আমার বড় আব্বু আমার আম্মু কিছুই বলছে না। আমার মনে হলো যে একবার যদি হাত পাও ছেড়ে দিয়ে যদি ভয় করে মানে পড়ে যায়, তাহলে তো দেখলাম অনেক মজা করছে আমার বড় আব্বু আম্মু। আমার মেয়ে এবং বড় আব্বুর মজা দেখে আমারও খুব ভালো লাগলো। অনেক দিন পর আমি তাদের সাথে একটু সময় দিতে পেরেছি। আসলে ব্যবসা বাণিজ্যের মাঝে সময় দেওয়া হয় না। তা আমি এবার আব্বুকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে একটু সময় দিব। তো প্রায় 3-4 দিন হলো মেলা হচ্ছে। সেই সোমবার থেকে মেলা বসেছে, সোম মঙ্গল বুধ, আজ বৃহস্পতিবার, কালকে হয়তো চলবে। আগে একদিন ব্যাপী মেলা ছিল, সামথিংয়ে একদিনে এক বেলার মেলা ছিল। এখন ভাঙতে গড়তে প্রায় 5-7 দিন বড় মেলা চলে। আপনারা আমাদের এই বিলধর বাজারে আসবেন, মেলা উপভোগ করতে আসবেন। ঝুড়ি মুড়ি মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, অবশ্যই আসবেন। কারণ আপনাদের সাথে আমি একটু ভালোবাসা করতে চাই, একটু বন্ধুত্ব করতে চাই, একটু আত্মীয়তার বন্ধন করতে চাই। এই দুনিয়া পড়ে থাকবে, কিন্তু ভালোবাসাটা তো থেকে যাবে। আজ যে আমার বড় আব্বু আমার আম্মুর সাথে একটু সময় দিচ্ছি, কেন? একটু ভালোবাসা তৈরি করার জন্য। আমি আমার আব্বুকে আম্মুকে অনেক দিন পর, আমি এমনভাবে সময় দিতেই পারিনি, সময় দিতে পেরে আমাকে খুব ভালো লাগছে,
খুব খুশি মনে হচ্ছে আমাকে যে আমি আমার মেয়ে ছেলের সাথে সময় দিতে পারলাম। অনেকক্ষণ মজা হলো সেই নাগরদোলাতে। আমার মেয়ে, আমার বড় আব্বু মজা করলো, আমি তার সাথে একটু মজায় অংশীদার হলাম। সব মিলে খুব ভালো লাগলো। এখন শেষ হয়ে গেল নামার পালা। এই যে আমার বড় আব্বু, আমার আম্মু, দুজনের আবার আবদার, কি আবদার দেখি শুনি। আমি এখানে তাদের বিল পেমেন্ট করলাম 40 টাকা দুজনের। যেখানে উঠবেন 20 টাকা করে বিল। এই যে আরেকটা আবদার ধরছে, আব্বু নৌকায় উঠবো। নৌকায় না উঠলে আমার কোনো কথা নেই, কিন্তু আমার তো ভয় হয়। নৌকায় উঠবেই আমার আম্মু। আমি আমার আম্মু ঐশীকে সাথে করে নিয়ে নৌকায় উঠবই, কারণ তাদের আবদার রক্ষা করতে হবে। অনেক ছেলেপেলে অনেক মজা করছে, অনেক লোক হয়েছে। প্রায় 3-4 দিন ব্যাপী মেলা বসেছে। আমি নৌকায় উঠে বসলাম। আমার তো দেখেই ভয় হচ্ছে, বড় নৌকা, দোল খাবে, অনেক উপরে উঠবে, অনেক নিচে নামবে। এই যে টার্নিং হয়ে গেল, আমার তো ভয় হচ্ছে। আসলে এই কি লজ্জার বিষয়, আসলে জীবনে প্রথম উঠেছি। হয়তো আর জীবনে উঠবো কিনা জানি না। আমার কোনো আত্মীয়স্বজনকে, আমার মেয়েকে উঠতে দেবো কিনা জানি না। এই যে আমার বাম হালকা নিয়ে বসেছে পাশে। মানে যখন নৌকা চলে তখন আসলে তো বিজ বিজ আমি জীবনে প্রথম উঠে নিয়ে ধরো ধরো খুবই কষ্ট পেয়েছি। ছেলে এবং পুরুষ মানুষ একখানে উঠে, বয়স্ক মেয়ে ছেলে বয়স্ক কি করে নৌকা ধরে মেয়েরা অনেক মজা পেয়েছে। আমার ভয় হয়েছে, আমার গা কাঁপে, আমি নিজের আসতে চাই। যখন এই ভিডিওটি শুটিং করে নিয়ে এসে আমি কম্পিউটারে সার্চ করে তখন হাসি আমার মামুনি হয়তো অবশ্যই আমাদের বিল ধরে যে কোনো প্রান্ত থেকে মেলা উপভোগ করতে আসবেন। প্রতি বছর বাৎসরিক চৈত্র মাসে যে চাঁদ উঠত, সেই চাঁদের 8 তারিখে ভাঙ্গা গড়া দিয়ে তোমার অনেক মেয়ে মানুষ উঠেছিল। আসলে অনেক লজ্জাস্কর ব্যাপার যে সেখানে মানে আসলে কি বলবো, একটা নৌকা যখন দোল খায় যখন, তখন কি পরিবেশ হয় আমি আজ উপলব্ধি করতে পেরেছি নিজে উঠে। এবং অনেক বয়স্ক মেয়ে মানুষ ছিল, আমি সেটা শুটে ধরিনি, ক্যামেরা ধরিনি, কারণ আসলে কি যে একটা পরিবেশ আমি উঠে বুঝতে পেরেছি। আমার মেয়েকে, আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে, আমার ছেলে মেয়েকে আর হয়তো কোনোদিন উঠতে দেবো কিনা আমি সেটা ভাবার বিষয়। আমি মেয়েকে নিষেধ করেছি, মার এই পরিবেশে আর কোনোদিন ওঠা যাবে না। আমি আমার ছেলে এবং আমার বড় আব্বু আমার মেয়েকে নিয়ে আমি মেলার ভিতরে প্রবেশ করছি কিছু কেনাকাটা দেওয়ার জন্য। দেখি আমার মেয়েরা, আমার ছেলে কি নেয় সেটা আমি কিনে দেবো তাদেরকে। আসলে এই 3-4 দিন মেলার বয়স হয়ে গেছে, তা বাদেও আমি দোকান ক্লোজ করে প্রায় রাত 8টা না 8:30-9টার দিকে আমি এসেছি মেলার ভিতরে। তবুও মেয়ে মানুষের যেন ঢল নেমেছে, যেন মেলায় আবার নতুন পান ফিরে পেয়েছে এমন ধরনের মনে হচ্ছে।
অনেক মেয়ে ছেলেপেলের ঢল। আসলে কেন যে তারা মেলায় আসে, কি কেন, এটা আমি মেনে নিতে পারি না। আমার খুব খারাপ লেগেছে যে মেলা মুসলমানের জন্য আসলে মেয়ে ছেলেপেলে, এটা আসলে কি বলবো। তা আমরা মেলার ভিতরে ঢুকলাম। আমার বড় আব্বু তানভীর বাবু এবং আমার মেয়েকে কিছু দেখে কেনাকাটা দেওয়া যায় কিনা। আমার মেয়ে ঐশী এবং তানভীর বাবুর সাথে আমি একটু সময় দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এই যে আমরা দোকান দেখছি যে আমার মেয়ে এবং আমার বড় আব্বু কিনে। এই দেখেন চশমার দোকানে এত ভিড় যে রাত্রি বেলায় অনেক ভিড়। এই যে আমার মেয়ে দেখছে কি নেওয়া যায়, আমার বড় আব্বু দেখছে কি নেওয়া যায়। আসলেই তারা তো 4-5 দিন হলো মেলা চলছে, তাদের তো কোনো জিনিসের অভাব নেই, আবার অভাব, কারণ কিনে নেওয়ার পরে ভেঙে ফেলায়। খেলনা জিনিস বাড়ির সাথেই মেলা নিচ্ছে, ভেঙে ফেলছে, এই তো তাদের ইয়ে। আবার কান্নাকাটি করছে, আবার দিতে হচ্ছে। আমি তাদের জন্য কিছু কেনাকাটা করছি। ও সে কার পানে আজ হাত বাড়িয়ে। কার জিনিস কিনবে? চলো, কি কিনবে? কি কিনবে? কি কিনবে? অনেক বুদ্ধি করছে আব্বু কি নেওয়া যায়, কি কিনবো। একটা ব্যান্ড আনলে, ব্যান্ড আনলে একটা এই চুরি মালা ফিতা, যেটা দেখে মনে কি হচ্ছে যে পুরুষ মানুষ খেলনা। এই মোটর গাড়ি নেবো, এইটা এই ভাই নেবো, কোন তো ওই টেলিফোন নেবো, ওই মোবাইল নেবো, এই তো। হ্যাঁ ভাই করেন লো মন্ডলী বেলো কত রে? 90 টাকা। 90 টাকা পিস? আম্মু থাকতো দেখ আমি। আচ্ছা হ্যাঁ, তাহলে কি করবে? কম কত? 50 টাকা দেবেন? বুঝতে পারছি তো, আমি একদিন ওই কসমেটিকের দোকানদার ছিলাম। আচ্ছা না, তাহলে কি নেবে? হ্যাঁ দেখু মামা ওসব ওসব ইংলিশ নিয়ে না তো বাপ। বায়না তো ফুরাচ্ছেই না। তারপরে আমি, আমার বাড়িওয়ালা, আমার বউ বলেছিল যে আমরা ঝাল কিছু খাবো। 2-3 দিন হলো মেলায় মিষ্টি ঝুরি খেতে খেতে মুখটা একবারে একঘেয়েমি হয়ে গেছে। আমার জন্য আলুর পাপড় আনবে, আমার জন্য পেঁয়াজি বড়া আনবে, আমার জন্য ভাজা মাখানো আনবে। আমি সবই নেওয়ার চেষ্টা করলাম। আমি আলুর পাপড় নিলাম, এই যে আলুর পাপড় নিয়ে দিয়েছি। 2 টুকলা নিলাম আলুর পাপড়। পেঁয়াজি নিচ্ছি, আর এক টুকলা নেওয়া হচ্ছে আলুর পাপড়। পেঁয়াজি নিলাম, তারপরে চানাচুর মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর ভাজা মাখিয়ে নিচ্ছি। সেই মেলার পেঁয়াজি, মেলার সেই চানাচুর না খেলে যেন মেলাই পূর্ণতা পায় না। অনেক সুস্বাদু করে মাখিয়েছে, কিন্তু আমি যখন ঢাললো তখন তো মনে করলো যে একবারে যেন তেলে একবারে জোড়া জীর্ণ হয়ে আছে, একবারে চকচক করছে। ভাই এই জিনিস খেলে কি মানুষ ঠিক থাকতে পারবে? পেঁয়াজি নিলাম, আলুর পাপড় নিলাম, এই যে দেখেন একবার চকচক করছে তেলে। আমি ওটা মুখে দিয়ে টেস্টও করলাম যে কেমন হয়েছে, খুব মজা হয়েছে। এখানে আমি বিল দিলাম 140। আবদার ছিল, পরবর্তী আমি তাকে 130 টাকা দিয়েছি। চানাচুর, আলুর পাপড় এবং পেঁয়াজি বড়া 130 টাকা বিল দিয়েছি এখানে। তারপরে আমার মেয়ে এবং বড় আব্বুর আরো বায়না আছে, বায়না এখনো শেষ হয়নি। সেই বায়না পূরণ করতে আবার যাচ্ছি আমি সেই কসমেটিকের দোকানে, তাদের বায়না পূরণ করার জন্য। আমি আমার মেয়ে এবং আমার বড় আব্বুকে নিয়ে মেলা ঘুরে অনেক আনন্দ পেয়েছি। আমি একটা আবার সেই চুলের খোপার প্রজাপতি দেখাতে বললাম, ওকে প্রজাপতি বের করে দিল। আমার মায়ের জন্য আমি এই প্রজাপতিটি নিলাম।
প্রজাপতির দাম নিল 70 টাকা। চুলের কোবার জন্য। দেখেন এখনো রাত করে সেই মেলায় মহিলা মানুষের ঢল। আসলেই আমার বড় আব্বু একটা আবদার করেছে, একটা টেলিফোন নেবে, টেলিফোন। দেখি আমার বড় আব্বুকে টেলিফোনটি দেওয়া যায় কিনা। আমার বড় আব্বুকে একটা টেলিফোন নিয়ে দিলাম, 100 টাকা দাম। আবার বড় আব্বু বলছে যে আব্বু ব্যাটারি ছাড়া কি করে চালাবো। আবার একজোড়া ব্যাটারি আবদার করলাম, তার দাম চেয়েছিল 40, সে ব্যাটারি নিলাম 30 টাকা দিয়ে। অনেক মজা করলাম আমার মেয়ে ঐশী, আমার বড় আব্বু তানভীর বাবুর সাথে করে। মজার মজার বিনোদন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মেয়ে এবং বড় আব্বুকে সাথে করে আমি মেলা ঘুরে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মজার মজার ভিডিও দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার যে কোনো এপিসোডে। ধন্যবাদ সকলকে। মাটির পর